নমস্কার, শুরু করছি নতুন একটি পর্ব। বিভিন্ন গ্রহগুলো নিয়ে আলোচনায় ছিলাম। আজকের যেটা বক্তব্য সেই গ্রহটি নিয়ে বলবো, যেই গ্রহটি আমার ব্যক্তিগত ধারণা বা আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী খুব আমাদের সাথে খুব নিকট সম্পর্কযুক্ত। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে তার উপস্থিতি আমরা টের পাই। সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। ক্রুর গ্রহ হিসেবে আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানি তাকে। মঙ্গলের শুভত্ব অশুভত্বের উপর অনেক কিছু নির্ভর করে, সেটাও আমরা জানি। যেহেতু পাপগ্রহ, এগুলো উপচয় স্থানে ভালো ফল দেয়। যেমন তৃতীয়, ষষ্ঠ, একাদশ, দশম এই সমস্ত জায়গাগুলোতে, উপচয় স্থানগুলোতে মঙ্গলের কিন্তু একটা বড় প্রভাব থাকে। বিশেষ করে তৃতীয় স্থানে মঙ্গল থাকলে সেই মঙ্গল খুব সুন্দর ফল দেয়, যদি সেটা তার মিত্রক্ষেত্র হয়, যদি সেটা অগ্নি রাশি হয়, যদি সেটা তার মিত্র গ্রহ যেমন রবি হোক, বৃহস্পতি হোক, চন্দ্র হোক, এই ধরনের রাশিগুলো পায়। যদিও বলে কর্কট রাশি, যেটা চন্দ্রের নিজের ঘর, সেখানে মঙ্গল নিচস্থ হয়ে যায়। দেখুন, যেই গ্রহগুলোর ক্রূরতা বেশি, সে যদি তার কিছুটা শক্তি হারিয়ে ফেলে, সেই জায়গা কিন্তু তার জন্য শুভত্ব প্রদান করে। অর্থাৎ মঙ্গল নিচস্থ হয়ে গেছে ক্রূর গ্রহ হিসেবে, সেখানে মঙ্গল নেগেটিভ ফল শুধুমাত্র দিয়ে যাবে, এই তথ্য কিন্তু একেবারেই সঠিক বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, আমার গুরুর মুখ থেকে শুনে বলছি, এবং আমি বিভিন্ন গ্রন্থ ঘেটে, এবং শুধু তাই নয়, নিজের বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন জন্মছক দেখে এই জায়গায় পৌঁছেছি। ক্রূর গ্রহ প্রচণ্ড শক্তিশালী হয়ে গেলে কিন্তু জীবনে নানা বিপর্যয় নিয়ে চলে আসে। সেই জায়গা থেকে মঙ্গলের জায়গায় আমি বিশ্লেষণে আসছি। এবার মঙ্গলের তো বিভিন্ন রকম দিক আছে। একটা দিক তো আছেই, যারা মানে জ্যোতিষ সমাজে বহুল প্রচলিত মাঙ্গলিক, মাঙ্গলিক হতেই পারে। এটা তো আর নিজের হাতের ওপরে নেই। যে যেই জন্ম বা কর্ম করে এসছে প্রিভিয়াসলি, সেই অনুযায়ী সে যখন জন্মেছে সেই অনুযায়ী গ্রহের বিভিন্ন অবস্থান হয়েছে, সেই অনুযায়ী গ্রহগুলো সেই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করছে, হতেই পারে মাঙ্গলিক। মাঙ্গলিক মানেই সবটাই খারাপ তাই নয়। আমি আগেও আলোচনায় বলেছি যে মহিলাদের ক্ষেত্রে মাঙ্গলিক হওয়াটা অত্যন্ত শুভ। কেন? দেখুন, মাঙ্গলিক কথাটা অনেকেই বলে থাকে বটে, তবে আমি নিজস্ব বিশ্লেষণে দেখেছি মহিলাদের জন্য মাঙ্গলিক অত্যন্ত শুভ, যতক্ষণ অবধি তার বিয়ে না হচ্ছে। অর্থাৎ আমি আগেও বলেছি যে আজকালকার দিনে যে স্ট্রাগলফুল লাইফ, যে রাস্তায় বেরিয়ে স্ট্রাগল করে নিজের জায়গা তৈরি করা ইত্যাদি সমস্ত জায়গা থেকে, যে বিশেষ করে যেই বাড়িতে একা মহিলা তার বাবা মাকে নিয়ে আছেন, নিজে সেটেল হতে চান, নিজে একটা ভালো জায়গা কর্ম করতে চান, সেই সমস্ত জায়গায় সেই মহিলাদের জন্য মাঙ্গলিক অত্যন্ত শুভ। সে একটা জায়গা নিজের জন্য তৈরি করে নেবার আপ্রাণ চেষ্টা করে, এবং সেটা সে তৈরি করেও ফেলে। তাহলে মাঙ্গলিক খারাপ কখন? মাঙ্গলিকটা খারাপ তখনই যখন সে বিবাহিত সম্পর্কের মধ্যে প্রবেশ করতে চলছে। শুধু মাঙ্গলিক প্রবেশ করতে চলছে বলেই খারাপ তাই নয়, দেখতে হবে তার পার্টনার যদি মাঙ্গলিক হয়ে থাকে, এবং সে কি ধরনের মাঙ্গলিক, সেগুলো বিচার বিশ্লেষণের একটা বড় জায়গায় রয়েই গেছে। তারপরে সেই সম্পর্কে একটা কনক্লুশনে আসা যায়, সেই জায়গাটা কিরকম আছে বা কি এটা ভালো হবে না খারাপ হবে, সেই সমস্ত জায়গাগুলো। সো মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের কারেজ। আজকালকার দিনে কারেজ, এনার্জি, উৎসাহ, উদ্দীপনা না থাকলে জীবনে সার্ভাইভ করাই মুশকিল। কাজেই সেই জায়গা থেকে বলছি, মঙ্গল গ্রহ অত্যন্ত শুভ গ্রহ হিসাবে আমি মনে করি, যদিও সে ক্রূর গ্রহ হিসাবে আমাদের জ্যোতিষ সমাজে পরিচিতি লাভ করেছে। কারণ একটা জায়গা মাথায় রাখতে হবে, যখন এই শাস্ত্রগুলোকে তৈরি করা হয়েছে তখনকার পরিপ্রেক্ষিত আজকালকার পরিপ্রেক্ষিত কিন্তু এক নয়। সময়ে সময়ে বিভিন্ন সময়ে সময়ে এক একটা জায়গা চেঞ্জ হয়ে এসছে, এবং সেই সময়কে ধরে ধরে কিন্তু আমাদের এগোতে হবে। কাজেই সেই জায়গা থেকে মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ যখন আমার হাতে, আমি আবারও বলেছি, আগেও বলেছি, আজও বলছি, যখন আমার হাতে সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার জায়গা থাকবে, যদি খারাপ হয় এই গ্রহটা, তাকে কি করে নিয়ন্ত্রণ করব? যদি ভালো হয় তাকে কি করে আমি সেই গ্রহটার ভালোটুকুকে বের করে আনবো? সেগুলো যদি একজন জ্যোতিষশাস্ত্রী জেনে থাকে, বা জ্যোতিষ অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো ব্যক্তি জেনে থাকে, তাহলে তার পক্ষে সেই জায়গাগুলোকে বের করে নিয়ে আসা কোনো প্রবলেমের জায়গা নয়। শুধু তার পরামর্শটুকু মেনে চলা হচ্ছে, যে দেখাতে আসছে বা যার প্রয়োজন আছে, সে যদি সেই জায়গাগুলোকে মেনে চলতে পারে তার পরামর্শ অনুযায়ী, তো হতেই পারে যে মঙ্গল যে এই জায়গাগুলো নিয়েই শুধু খারাপ তা নয়, বিভিন্নভাবে মঙ্গল খারাপও হতে পারে। হয়তো শনি মঙ্গল সংযোগ হয়ে বসে আছে, বা রবি শনি মঙ্গল সংযোগ
মঙ্গল বুধ সংযোগ হয়ে বসে আছে, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রগুলো আছে। মঙ্গল কেতু সংযোগ হয়ে বসে আছে, যেখানে অ্যাক্সিডেন্টালের একটা জায়গা তৈরি করে দেয়। তো এই জায়গাগুলো থেকে বেরোতে গেলে কি করতে হবে? প্রথম কথা বলি, মঙ্গল কেতু যদি সংযোগ হয়ে বসে থাকে বা মঙ্গল কেতু সরাসরি দৃষ্টি বিনিময়ের একটা জায়গা থেকে থাকে, যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু মঙ্গলের অপোজিটে অর্থাৎ সমসপ্তমে আমি দেখেছি কেতুর দৃষ্টি না ধরা থাকলেও মঙ্গল কেতু মুখোমুখি বসে থাকলে কোথাও একটা বিপর্যয় অর্থাৎ কোনো ছোটখাটো দুর্ঘটনার একটা জায়গা তৈরি করে দেয়। যাদের এই ধরনের সংযোগ রয়েছে, মঙ্গল কেতু এক জায়গায় বসে রয়েছে বা মঙ্গল কেতু সমসপ্তমে অবস্থান করছে, তাদের জন্য একটাই বার্তা, আপনারা প্রত্যেকটি বছর, নতুন বছর সেটা বাংলা হোক ইংলিশ হোক, যেভাবে আপনারা মানতেই পারেন, প্রত্যেক বছর নিজের আঙুল থেকে সামান্য একটু রক্ত বার করে ভূমিতে প্রদান করে দিন। আপনার জীবনের আগত অনেক ফাড়া কিন্তু এখান থেকে কেটে যাবে। প্রথম কথা, এই জায়গাটাকে আপনারা ফুলফিল করুন। তারপরে কি করবেন? মঙ্গলকে নিয়ন্ত্রণে রাখবার জন্য প্রথম কথা আমি একটা বলে দিয়েছি। এবার তারপরে স্টেপে যেটা হচ্ছে, আপনার মঙ্গল হচ্ছে কটু কথা। তাকে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সেনাপতি হিসাবে, দেব সেনাপতি হিসাবে বা সেনাপতি হিসাবে। তো একজন সেনাপতি রাফ অ্যান্ড টাফ হবে, এটাই তার মুখের ভাষা থেকে শুরু করে সমস্ত কিছু একটা বিচ্ছিন্ন টাইপের হবে। তো সেই জায়গাটাকে যদি আপনারা খুব ভালোভাবে, এবং সেইখান থেকে শত্রুতারও অনেক রকম জায়গা তৈরি হয়ে যেতেই পারে। আপনার পারিপার্শ্বিক, যার মঙ্গল খারাপ, তার সাথে হয়তো পারিপার্শ্বিক অনেক লোকের বনিবনা না হতেই পারে। তার মুখের ভাষাবাদ, সে যেই হিসাবে কথা বলে সেই ভাষা সে মনে করছে সঠিক, কিন্তু লোকে তাকে ভালোভাবে দেখছে না। এই ধরনের বিভিন্ন রকম কিন্তু প্রবলেমগুলো তৈরি হয়ে যায়। এখানে যেটা বক্তব্য, সব সময় আপনি আপনার যার সাথে দেখা হচ্ছে, যার সাথে কোনো দরিদ্র লোক হোক বা যেই হোক না কেন, আপনার সাথে যখন দেখা হচ্ছে, আপনার তাকে একটু অফার করা উচিত। কি অফার করা উচিত? যে না দাদা, দুটো মিষ্টি খান। এই যে মিষ্টি দেওয়া, এটা একটা মিষ্টতার বন্ধন তৈরি করে তার সাথে। অর্থাৎ কটু জায়গাটার থেকে বেরিয়ে আসবার একটা প্রচেষ্টা আমাদের করতে হবে। এই জায়গাটাকে কিন্তু মেনটেন করতে হবে। মঙ্গল যার ভালো থাকবে তার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা আছে। একটা ডাকে তার চারপাশের লোকজন তার পাশে হাজির হয়ে যায়। বা সে কোনো বিপদে পড়েছে, কোনো মঙ্গল খুব ভালো আছে সেই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, কোথাও না কোথাও থেকে হাজারটা লোক এসে তার পাশে কিন্তু দাঁড়িয়ে পড়ে। মঙ্গলের এই একটা গুণ আছে। আরো গুণ আছে মঙ্গলের। মঙ্গল অ্যাকশন, মানে কোনো কাজ ফেলে রাখার পক্ষপাতী নয়। আমরা একটা কথা বলি না, যেই কাজটা এখন করার এখনই করে ফেলো, কালকের জন্য ফেলে রাখো না। মঙ্গল হচ্ছে সেই কাজটা তখনই করিয়ে দেয় যেই কাজটা ফেলে রাখার মতো নয়, কিন্তু সেই কাজটা করতে গেলে সাপোর্টে একটা গ্রহ লাগে। সেই গ্রহটা সম্বন্ধে আলোচনা করে এসেছি, বুধ। সেই বুধের প্ল্যানিং যদি সঠিক থাকে এবং মঙ্গল যদি সেটাকে ইমপ্লিমেন্ট করে থাকে, তাহলে সেই কাজে সাকসেস অনিবার্য হবেই হবে। কারণ মঙ্গল সাথে সাথে যেরকম প্ল্যান, তার এক্সিকিউশনের সাথে সাথে মঙ্গল করে ফেলে। মঙ্গলকে ভালো করতে গেলে আর কি করা যায়? মঙ্গলকে ভালো করতে গেলে প্রত্যেক মঙ্গলবার দিন করে বজরংবলীর মন্দিরে একটি নারকেল দান করুন এবং তার সাথে সাথে লাল রঙের জবা ফুলের মালা বজরংবলীকে প্রদান করুন। সম্ভব হলে, যেটা শনির সাড়ে সাথীতে বলে, আমি ঠিক উল্টো কথা বলি। শনির সাড়ে সাথীতে অনেকে বলে যে বজরংবলীর মন্দিরে চামেলির তেল এবং মেটে সিঁদুর দিয়ে সেই অনুযায়ী কাজ করবার জন্য। আমি বলি সেই চামেলির তেল এবং মেটে সিঁদুর মঙ্গলবার দিন বজরংবলীর মন্দিরে দান করুন এবং সেখান থেকে সামান্য ওই মেটে সিঁদুর এবং তেল মিশ্রিত একটি সামান্য একটু ডলা নিয়ে এসে সেটা নিজের কপালে এই আঙুল দিয়ে, অর্থাৎ এটাকে বলা হয় অনামিকা দিয়ে নিজের কপালে ছোট্ট করে টিপ দিন, যারা মহিলা তারা, এবং যারা পুরুষ তারা লম্বাকারে একটি টিপ দিন। অবশ্যই বিবাহযোগ্য কন্যাদের উদ্দেশ্যে বারবার সতর্কবাণী দিয়ে দিচ্ছি, কখনোই সরাসরি বজরংবলীর মূর্তিতে কিন্তু আপনারা স্পর্শ করবেন না। এটা একটা উপায় গেল। আর কি উপায় আছে? তামার পয়সা, পুরোনো দিনের তামার পয়সা যদি কেউ জোগাড় করতে পারেন, তাহলে সেই তামার পয়সা প্রত্যেক মঙ্গলবার করে অন্তত পরপর 9টি মঙ্গলবার 9খানি তামার পয়সা প্রবাহিত জলের মধ্যে ভাসিয়ে দিন। এই জিনিসগুলো যদি করতে পারেন,
অবশ্যই মঙ্গল আপনার জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে বাধ্য। এই কাজগুলো ছোট ছোট উপায়ে করুন। বিস্তারিত যদি আরো কিছু জানার থাকে, মঙ্গলকে আরো কি করে স্ট্রেনথেন করব, মঙ্গলকে আরো কি করে ভালো করব, মঙ্গলের কারণে যে কষ্টগুলো আমরা ভোগ করছি কি করে সেই জায়গা থেকে উদ্ধার পাবো, তাদের জন্য একটাই বক্তব্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিচে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, কল করতে পারেন। 9330078057 নাম্বারে সরাসরি কল করবেন এবং আমি সেখান থেকে যতদূর আমার পক্ষ থেকে সম্ভব আমি আপনাদের জানিয়ে দেবো। একটা কথা বলছি, অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কিন্তু কমেন্টস করে সেখানে জানতে চাইবেন না কি করব। আমি নম্বর বারবার বলে দিচ্ছি, যদি কারোর মনে হয় যে জানার কিছু আছে, 9330078057। এবার মঙ্গলের কিছু নেগেটিভ এফেক্ট নিয়ে বলি। মঙ্গল যদি মেষ রাশি, যেহেতু মেষ রাশি মাথা যন্ত্রণা, চোখের দৃষ্টির কিছু প্রবলেম তৈরি হয়, বিশেষ করে বাম চোখে, মাথা হঠাৎ করে গরম হয়ে যাওয়া, ভুলভাল ডিসিশন নিয়ে পারিবারিক একটা অশান্তি তৈরি করে ফেলা, এগুলো মঙ্গলের নেগেটিভ জায়গা। কাজেই সেই জায়গাগুলো যাদের এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, বারবার করে হচ্ছে, তাদের অবশ্যই তাদের নিজেদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চেক করা উচিত। চেক করে নিয়ে সেটা জেনে নিয়ে সঠিক কোনো জ্যোতিষীয় পরামর্শ নিন। কারণ মঙ্গলকে আমি তো বলছি আমার দিক থেকে ভালো, কিন্তু এটা এমনই একটি গ্রহ, কখন কি এফেক্ট কোন মানুষের জীবনে কিভাবে নিয়ে আসবে সেটা স্বয়ং ঈশ্বরের কাছেও হয়তো অজানা। আমরা একটা কথা প্রায়শই বলি, না থাক বললাম না, এটা শুনতে খারাপ লাগবে বলে বললাম না। ঠিক আছে, মঙ্গলকে বেটার করতে হলে কি করতে হবে, আরো বেটার করতে হলে কি করতে হবে, যদি জানতে চান সরাসরি কল করবেন। এবারে যে গ্রহটা নিয়ে আসবে সেটা হচ্ছে শুক্র, পার্টনার। কালপুরুষ চক্রের সপ্তম ভাবের পজিটিভ ভাবের অধিপতি গ্রহ শুক্র, যেখান থেকে পার্টনার বিবেচনা করা হয়, যেখান থেকে পার্টনারশিপ ব্যবসা জায়গা তৈরি করা হয় এবং যেখান থেকে ব্যবসার জায়গাটাই তৈরি করা হয়। দেখুন, শুক্রের ওপর শুক্রের মেইন এই পার্টটা, সেই পার্টটা হচ্ছে একটা ব্যক্তি বা একজন জাতক বলুন বা একজন জাতিকার বলুন, তার কর্মের পরবর্তী জীবনের মধ্যবর্তী একটা পর্যায়, যেটা তার বিবাহিত জীবন, সেই জায়গাটাকেই কিন্তু মেনলি ডিনোট করে। তার সেই জীবনটা কিরকম যাবে এখানে দেখতে হবে। সপ্তম ভাবের অধিপতি শুক্র যদি হয়েও থাকে, সেই শুক্রের অবস্থান জন্ম ছকের মধ্যে কোথায় আছে। সবারই যে মানে সপ্তম ভাব প্রত্যেকেরই যে মেষ লগ্ন হবে এবং তার সপ্তম ভাবে শুক্র গ্রহের অবস্থান বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে তা তো নয়। বিভিন্ন লগ্ন, কিন্তু শুক্র কোথায় বসে আছে এটা একটা মূল জায়গা। প্রথম কথা বলে থাকি, লগ্নে শুক্র, চতুর্থে শুক্র, সপ্তমে শুক্র, দশমে শুক্র, একাদশে শুক্র অসাধারণ ফল প্রদান করে থাকে এবং দ্বিতীয় শুক্র অবশ্যই অসাধারণ ফল প্রদান করে থাকে। এতগুলো অপশন দিলাম, যাদের আছে এরকম। এবং এখানেও বিচার্য যে শুক্রর সাথে এমন কোনো গ্রহ তো নেই যে শুক্রকে বাধা প্রদান করছে তার নিজস্ব কার্যকরী ক্ষমতা প্রদান করার জন্য, সেটা বিচার্য অবশ্যই। তবে শুক্রের মেন পার্ট কিন্তু যেটা বলবো সেটা বিবাহের জায়গা থেকেই বলবো। পার্টনার কিরকম হবে, তার সাথে একজনের সাথে আরেকজনের বন্ডিং কিরকম হবে, এই জায়গাগুলো ডিনোট করে শুক্র। এর বাইরে তার কি শুক্রর কার্যকারিতা অবশ্যই আছে। কর্মক্ষেত্রের দিক থেকে যদি বলুন, আর্টিস্টিক লাইন, তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইনের মেন কারক গ্রহ শুক্র। অর্থাৎ আপনি একটা জেনারেল স্ট্রিম নিয়ে পড়াশোনা করে বেরিয়েও গেছেন, বা আপনি কোনো একটা স্পেশাল কোনো কোর্স করে পড়াশোনা করে বেরিয়ে গেছেন, তার বাইরে আপনার যে ট্যালেন্ট, অর্থাৎ আমি একজন সুগায়ক, একজন ভালো আবৃত্তিকার, একজন ভালো নাট্যাভিনেতা, একজন ভালো বাচিক শিল্পী, বিভিন্ন দিক আছে। এই দিকগুলো যখন আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে আপনার নিজস্ব কর্মজগতের বাইরে, তার মানে আপনার মধ্যে কিন্তু সেই জায়গা আছে, আপনি নিশ্চিত ধরে নেবেন আপনার শুক্র খুব বেটার। অর্থাৎ শুক্র খুব ভালো অবস্থানে বসে আছে, সেটা নাক্ষত্রিক সংযোগগত কারণেই হোক বা নিজের অবস্থানগত কারণেই হোক বা নিজের তত্ত্ব অনুযায়ী শুক্র খুব ভালো জায়গায় বসে আছে। তো মেইন জায়গা এটা। এবার এই শুক্র যদি খারাপ হয় তাহলে কি করব? হতেই তো পারে শুক্র খারাপ এবং তার জন্য আপনার সাংসারিক জীবন ব্যাহত হচ্ছে, আপনার অন্যান্য দিক থেকে নানা ধরনের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। অনেকে হয়তো আপনার
আপনি বা আপনার পরিবারের উপর অন্য কারোর ইনফ্লুয়েন্স যদি বেশি মাত্রায় চলে আসছে, কি করবেন? শুক্র যদি খুব খারাপ হয়ে থাকে, তাহলে প্রথম কথা বলবো যে শুক্র খারাপ হয়ে গেলে পরে আপনার দেখবেন যে প্রথম যেটা লক্ষণ প্রকাশ পাবে আপনার সাংসারিক জীবনে, প্রত্যেক দিন ধীরে 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 একটা এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা ধীরে 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 কমে যাচ্ছে। প্রত্যেক দিন ঝগড়া ঝামেলা, কোনো না কোনো কিছু একটা কিন্তু জায়গা তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের জায়গা একেবারে একটা পার্সেন্টেজে একদম নিচের দিকে চলে আসছে। সেখানে মানে এমন একটা জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন, তখন মনে হচ্ছে যে না, আমি সম্পূর্ণ একা হিসেবে থাকতে চাই। এহেন শুক্রকে সঠিক করতে গেলে প্রথম কথা যেটা, সেটা হচ্ছে নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো প্রথম কথা রাখতেই হবে, সব দিকে টিপটপ থাকবার চেষ্টা করতে হবে। তার সাথে সাথে যেটা করবার সেটা হচ্ছে আপনার হাতের এই জায়গাটিকে ডিনোট করে হচ্ছে শুক্র, এই জায়গাটিকে ডিনোট করে শুক্র। বাম হাত হোক ডান হাত হোক, মহিলাদের বাম হাত, ছেলেদের ডান হাত, এই বৃদ্ধাঙ্গুষ্ঠর নিচের এবং এই আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ দুটিকে শুক্রের আঙুল হিসেবে ধরা হয়। কাজে এই মাউন্টেন দুটোর ওপর কিন্তু আপনার কিছু কার্যকারিতা অবশ্যই থেকে যায়। কি কার্যকারিতা? এক দাম্পত্য সুখ পেতে গেলে আপনি এখানে দুটো সংখ্যা লিখতে পারেন। একটা হচ্ছে 4+2=6। কোন কালিতে লিখবেন? অবশ্যই ব্লু কালিতে লিখবেন, নীল রঙের কালিতে। 4+2=6। অথবা শুধুমাত্র 6 লিখবেন, শুধুমাত্র 6 লিখবেন। বারবার সেই জায়গাটাকে আপনি নিজের ওষ্ঠ দ্বারা চুম্বন করবেন। দ্বিতীয় যে জিনিসটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, যেই জন্মছকে বৃহস্পতি খুব পাওয়ারফুল হয়ে যায়, শুক্র সেখানে নেগেটিভলি চলে যায়, শুক্র সেখানে নেগেটিভ হয়ে যায়। তাহলে শুক্রকে পজিটিভ করতে গেলে বৃহস্পতির কিছুটা পাওয়ারকে আমাকে কিন্তু কেড়ে নিতে হবে। বৃহস্পতি সব দেবে, শুক্র আমাকে কিছু দেয় না, শুক্র খারাপ, এটা কিন্তু নয়। প্রত্যেকটা গ্রহের ব্যালেন্সের খেলাই জ্যোতিষশাস্ত্র, এবং সেই অনুযায়ী যদি কাজ করা যায় তাহলে সেই ব্যক্তি নিশ্চিত সাফল্যের দিকে এগোবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই বৃহস্পতির আঙ্গুলের এই জায়গাটা, এই মাউন্টেনটা, যে মাউন্টেনটা আমরা দেখাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে ডান হাতের এই তর্জনীর নিচাংশ এবং বাম হাতের মেয়েদের ক্ষেত্রে তর্জনীর নিচাংশ, এই আঙুলটাতে পারফিউম দেবেন। পারফিউম দিয়ে এই জায়গাটাকে বারবার ঘষবেন, বারবার ঘর্ষণ করবেন, বারবার স্প্রে করবেন, বারবার ঘর্ষণ করবেন, বারবার স্প্রে করবেন, বারবার ঘর্ষণ করবেন। এতে বৃহস্পতির প্রভাব কিছুটা কমে যাবে, শুক্রের প্রভাব ইনক্রিজ করতে বাধ্য। তাহলে এই দুটো পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, করে দেখুন, আমাকে জানান রেজাল্ট কি আসছে। শেষ করছি আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওতে জানাবো আরও দুটি গ্রহের কথা, যেই গ্রহটি নিয়ে আমরা সবচাইতে বেশি শঙ্কায় থাকি, সেই গ্রহটির কথা। সেই গ্রহটি হচ্ছে শনি। এবং আরেকটি ভিডিওতে জানাবো যেই ভিডিওটিতে আমরা সবচাইতে বিলিভ করি, সবচাইতে বিশ্বাস, সবচাইতে ভরসা করি যেই গ্রহের উপর, সেই বৃহস্পতির কথা। আসছি, আজকের মতো শেষ করছি। শেষ করার আগে যেটা বলার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে আমার ভিডিও রিলিজ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছয়, আপনাদের কাছে নতুন কিছু বার্তা পৌঁছয়। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শেষ করছি আজকের মতো। নমস্কার।